নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সমস্ত সিনিয়র সিটিজেন পেনশন পান অর্থাৎ পেনশন হোল্ডার তাদের এখন 12,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় রয়েছে। অর্থাৎ আপনি পেনশন ইনকাম এবং ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম যদি 12,75,000-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন, তাহলে আপনাকে কোনো রকম ইনকাম ট্যাক্স জমা করতে হয় না। যদি কোনো টাকা টিডিএস হিসেবে কাটা হয়ে থাকে, সেটা আপনি ফেরত পেয়ে যান। কিন্তু প্রপার ট্যাক্স প্ল্যানিংয়ের অভাবে আজকেও অনেক সিনিয়র সিটিজেন ইনকাম ট্যাক্স পেমেন্ট করছেন। কিন্তু ট্যাক্স প্ল্যানটা ঠিকমতো করলেই আপনি এই ইনকাম ট্যাক্স দেওয়া থেকে অব্যাহতি পেতে পারেন এবং এটা সম্পূর্ণ আইনগতভাবে ম্যানেজ করা যায়। আমি এখন একটা উদাহরণ দিয়ে বিষয়টা আপনাদের বোঝাবো। ধরে নিন আপনি একজন সিনিয়র সিটিজেন এবং আপনার প্রতি মাসের পেনশন 65,000। তাহলে ইয়ারলি আপনি পেনশন পাচ্ছেন 7,80,000। এছাড়া আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেখান থেকে আপনি ইয়ারলি ইন্টারেস্ট পান 40,000 রুপিস। এবার আসুন টাইম ডিপোজিটের ব্যাপারে। আপনি যেহেতু একজন সিনিয়র সিটিজেন, তাই পোস্ট অফিস বা ব্যাংকে আপনি এসসিএসএস করেছেন, এমআইএস করেছেন এবং অন্যান্য ফিক্সড ডিপোজিটও করেছেন। আমি ধরে নিচ্ছি আলোচনার খাতিরে মোট এই ইনভেস্টমেন্টের পরিমাণ 80 লক্ষ টাকা। এর উপর যদি অন অ্যান অ্যাভারেজ 7.5% ইন্টারেস্ট পান, তাহলে এই সুদের পরিমাণ দাঁড়ায় 6 lakhs। তাহলে পেনশন, সেভিংস ব্যাংক এবং ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটের ইনকাম যোগ করলে দাঁড়াচ্ছে 14,20,000, অর্থাৎ 14,20,000 টাকা। এই 14,20,000 টাকা, এই অ্যামাউন্টটি 12,75,000-এর অনেকটাই ওপরে। কাজে আপনাকে ইনকাম ট্যাক্স জমা করতে হবে। কিন্তু আমরা যদি ট্যাক্স প্ল্যানিং করি, তাহলে এই ইনকামটা 12 লাখের মধ্যে যদি কোনোভাবে আমরা আনতে পারি, তাহলে আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হয় না। তো এখন আমি আপনার সামনে সেই রিভাইজ প্ল্যানটা রাখছি। দেখুন, আপনি পেনশন ইনকাম বা সেভিংস ব্যাংকে ইন্টারেস্টকে কোনো রকমভাবে চেঞ্জ করতে পারবেন না। কিন্তু যেটা পারবেন সেটা হচ্ছে আপনার টাইম ডিপোজিটকে 80 লক্ষ টাকা থেকে কমিয়ে 50 লক্ষ টাকা করে দেওয়া। তাহলে 30 লক্ষ টাকার এফডি কোথায় যাবে সেটা নিয়ে আমি আসছি। তার আগে আমি বুঝিয়ে দিই যে আমি 30 লক্ষ টাকার এফডি সরিয়ে দিলে আমার কি লাভ হবে। দেখুন, আপনার আগে 80 লক্ষ টাকার এফডি ছিল, এখন সেটা হলো 50 লক্ষ টাকার। তাহলে আপনার এফডি থেকে যে ইন্টারেস্ট ইনকাম, সেটা 6 লক্ষ টাকার জায়গায় এখন কমে হলো 3,75,000 টাকা। তাহলে আপনার টোটাল অ্যানুয়াল ইনকাম দাঁড়ালো 11,95,000। এটা 12,75,000-এর নিচে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনাকে আর ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। তাহলে এখন এই 30 লক্ষ টাকা আমরা কোথায় রাখবো? দেখুন, আপনাকে এখন এই 30 লক্ষ টাকা রাখতে হবে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে 3 থেকে 5 বছরের জন্য। 3 বছর পর আপনি সেই পরিমাণ মিউচুয়াল ফান্ড রিডিম করবেন, যাতে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনটা 1,25,000-এর মধ্যে আসে। কারণ আমরা জানি 1,25,000 টাকা অবধি প্রত্যেক বছর লং টার্ম ক্যাপিটাল গেইনের এক্সাম্পশন দেওয়া হয়। তাহলে আপনি যে টাকাটা পেলেন, সেই টাকাটা পুরোপুরি ট্যাক্স ফ্রি হয়ে গেল। এই টাকাটা আবার আপনাকে 3 বছর পর রিডিম করানোর পর আবার রিইনভেস্ট করতে হবে, এবং এই কাজটা প্রতি বছর আপনাকে ক্রোনোলজিক্যালি করতে হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনাকে এমন কিছু মানুষের সঙ্গে এখন পরিচয় করতে হবে, যারা একদিকে ইনকাম ট্যাক্স ফাইল করেন, অন্যদিকে তারা নিজেরাই মিউচুয়াল ফান্ডটা ম্যানেজ করেন। তাহলে তারাই আপনাকে সঠিকভাবে গাইডেন্স দিতে পারবেন যে আপনি কোন বছর কত টাকার মিউচুয়াল ফান্ড করবেন বা কত টাকার মিউচুয়াল ফান্ড ভাঙাবেন। আমরা আকাশ বণিক ওয়েলথ, আমরা একদিকে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, কারণ আমরা অ্যামফি রেজিস্টার্ড এমএফডি লাইসেন্স হোল্ড করি। তার সঙ্গে সঙ্গে আমরা ট্যাক্স কনসালটেন্টও। আমরা প্রত্যেক বছর 2,000-এর বেশি ক্লায়েন্টের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকি। তা আপনাকে এখন কি করতে হবে? আপনি আমার এই ট্যাক্স প্ল্যানটা আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং যখনই আপনার নেক্সট এফডিটা ম্যাচিওর করবে, আপনি আর সেটা রিইনভেস্ট করবেন না, সেটাকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কখন ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি কিভাবে করবেন, আপনার জন্য সুটেবল মিউচুয়াল ফান্ড কোনটি, এগুলো জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্যান ইন্ডিয়া অনলাইন এবং অফলাইন সার্ভিস দিয়ে থাকি। আপনি চাইলে বাড়িতে বসেই মিউচুয়াল ফান্ড এবং ইনকাম ট্যাক্স ফাইল পেতে পারেন। আবার আপনি চাইলে আমাদের অফিসে এসেও এই সমস্ত সুবিধা নিতে পারেন। আমরা এসবিআই মিউচুয়াল ফান্ড সহ প্রায় আরও 40টি ফান্ড হাউসের সঙ্গে এমপ্যানেলড। আমরা
ইনকাম ট্যাক্স রিটার্নের ফর্ম আইটিআর 1 থেকে শুরু করে 2, 3, 4 এবং 7 অর্থাৎ সমস্ত রকম ইনকাম ট্যাক্স ফাইল করে থাকি। আপনারা আশা করি আজকের এই ইউজফুল ভিডিও থেকে বুঝতে পারছেন যে প্রপার ট্যাক্স প্ল্যানিং করলে আপনি ইনকাম ট্যাক্স বাঁচাতে পারেন এবং আপনার ওয়েলথ ক্রিয়েশনও করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন বা ইমেল করে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।